ভিউয়ার্স, সবাই নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। এই ভালো থাকবার মাঝেও খুবই ইম্পর্টেন্ট একটা টপিক নিয়ে আমি ডক্টর শ্রাবণ তৌহিদা এই মুহূর্তে আছি কাপাসিয়া, গাজীপুরে। কেননা পিরিয়ডকালীন নিয়ে আমাদের কিন্তু অনেক অনেক কুসংস্কার রয়েছে সবার মাঝে, স্পেশালি মফস্বল শহরগুলোতে এটা বেশি হয়ে থাকে। কিন্তু পিরিয়ড একটা মানুষের জীবনে, একটা টিনেজার উইমেন বা নারীর জীবনে খুবই খুবই ইম্পর্টেন্ট এবং অবিচ্ছেদ্য একটা অংশ। তাই আজকের পর থেকে পিরিয়ড নিয়ে নয় কোনো কুসংস্কার, নয় কোনো ভ্রান্ত ধারণা। পিরিয়ডকালীন স্বাস্থ্য, পুষ্টি এবং পরিচ্ছন্নতা নিয়ে কথা বলতে আমি ডক্টর শ্রাবণ তৌহিদা চলে এসেছি খিরাটি আব্দুল কুদ্দুস উচ্চ বিদ্যালয়ে। এখানে টিনেজার যারা রয়েছেন, গার্লরা, তাদের মাধ্যমে আমরা ছড়িয়ে দিতে চাই এই সচেতনতা। লেটস গো। হ্যালো, কেমন আছো তোমরা? ও ওয়াও, ওদের নলেজ এবং পাওয়ার অনেক বেশি হবে এবং ইন্টারেস্টিং একটা শো কিন্তু অপেক্ষা করছে সবার জন্য, যেখানে মেইন জিনিসই থাকছে স্বাস্থ্য সচেতনতা এবং সবার মাঝে এই সচেতনতা ছড়িয়ে দেওয়া। প্রিয় দর্শক, যেহেতু এসেছি আমি খিরাটি আব্দুল কুদ্দুস উচ্চ বিদ্যালয়ে, ডেফিনেটলি তাদের সাথে কথা বলবো। তার আগে দেখে নেব তাদের মনোজ্ঞ কালচারাল পারফরমেন্স। রাঙা মাটির রঙে চোখে জোড়ালো, সাম্পান মাঝির গানে মন ভরালো। রূপের মধু সুরের জাদু কোন সে দেশে, মায়াবতী মধুমতি বাংলাদেশে। রাঙা মাটির রঙে চোখ জোড়ালো, সাম্পান মাঝির গানে মন ভরালো। রূপের মধু সুরের জাদু সে দেশে, মায়াবতী মধুমতি বাংলাদেশে। বসন্ত এসেছে, খুশিতে মেতেছে জীবন। মনে রং লেগেছে, বসন্ত এসেছে, খুশিতে মেতেছে জীবন। আরে সবাই মিলে ভিজবো লালে নীলে, বাজারে বাজা মাদল আজ খুশির তালে তালে। দিন টানা দিন টানা টানা না না না, আজ নাচরে নাচরে মন শুনি না মানা। রঙ্গবতী রে রঙ্গবতী, ও রঙ্গবতী রে রঙ্গবতী। রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমারি কথা। রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে হাবুডুবু তোমারি কথা। হায় গো লাজে লাজে লাজে, হায় গো লাজে লাজে লাজে, হায় লাজে লাজে মরে দোহাই রসিক নাগর মনে নাই কোনো ব্যথা। লাজে লাজে মরে দোহাই রসিক নাগর মনে নাই কোনো ব্যথা। স্বপ্ন দিলে স্বপ্ন, স্বপ্ন আবার দিলে স্বপ্ন, রূপে তোমার মরি বাছি বক্ষ জুড়ে হাহাকার। রঙ্গবতী রঙ্গবতী, ও রঙ্গবতী রে রঙ্গবতী, ও রঙ্গবতী রে রঙ্গবতী। আসসালামু আলাইকুম, আমার নাম ইশানা কবির। আমি খিরাটি আব্দুল কুদ্দুস উচ্চ বিদ্যালয় স্কুলে পড়ি এবং আমি ক্লাস 9-এ পড়ি। আবৃত্তি করছি শরদিন্দু কর্মকারের একটি কবিতা, নারী। মানুষ কেন বলে মুদের, নারীর নিজস্ব নাই কিছু। আমি তো দেখি জগৎ চলে নারীর পিছু পিছু। বাপের ঘরের লক্ষ্মী আমি, স্বামীর ঘরের অন্নপূর্ণা। ছেলের ঘরের জননী আমি ছাড়া সংসার অসম্পূর্ণা। আমার থেকে আপন করতে
আর কি কেউ পারে বাপের ঘরকে ছেড়ে এসেও পরকে বাতি করে। গোত্র থেকে গোত্রান্তর যদিও আমি হই, তবুও যেন জননী রূপে সকল দুঃখ সই। ভারতমাতা সেও নারী, নারী জগদ্ধাত্রী। নারীর হলেন এ জগতের সবার জন্মদাত্রী। পুরুষতান্ত্রিক সমাজ তাই পুরুষকে বড় করে, জেনে রেখো সেই পুরুষকেই নারী গর্ভে ধারণ করে। মহাকাল আমার পদতলে সাইতো চিরকাল, আমি ছাড়া এই জগৎ সংসার সবই হবে অচল। ধন্যবাদ। ফাস্টেস্ট অ্যাবজর্পশন আর ওয়েট লক টেকনোলজি নিয়ে এলো নতুন সেনোরা কনফিডেন্স। পিরিয়ড হ্যান্ডেল করার জন্য 12 ঘন্টার নন স্টপ প্রোটেকশন। দুনিয়াটা তোমার প্লেগ্রাউন্ড, প্লে উইথ কনফিডেন্স। প্রিয় দর্শক, অলরেডি নিশ্চয়ই জানেন যে আমরা এখন কাপাসিয়া গাজীপুরে আছি, খিরাটি আব্দুল কুদ্দুস উচ্চ বিদ্যালয়ে। এখানকার টিনেজার গার্লদের সাথে কথা বলবো এই পর্যায়ে। তোমরা সবাই কেমন আছো? তোমাদেরকে স্বাগত জানাচ্ছি সেনোরা কনফিডেন্স প্রেজেন্টস রাইজ অফ এ টিনে। আমি ডক্টর শ্রাবণ তৌহিদা। তোমাদের সাথে দেখা হতে পেরে আমার ভীষণ ভালো লাগা কাজ করছে। আর তোমরা প্রত্যেকে এক একটা করে বাটারফ্লাই, এক একটা করে সুন্দর ফুল। তোমরা জানো সেটা? জানো না? না, আজকের থেকে জেনে নাও যে তোমরা প্রত্যেকে অনেক সুন্দর, জীবনের সবচেয়ে সুন্দর পর্যায়ে দিয়ে যাচ্ছ। টিন এজার মানে এই সময়টায় জীবনে কালারফুল মোমেন্ট বলি আমরা। খুব সুন্দর সুন্দর মুহূর্ত আসবে, ইমোশন আসবে, শারীরিক চেঞ্জেস আসবে। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট চেঞ্জ হচ্ছে পিরিয়ড বা মাসিক। তোমাদের নিশ্চয়ই সবার এখানে মাসিক হয়েছে, হয়নি এরকম কেউ আছো? কেউ নাই, আমি জানি। কারণ 9 থেকে 16 বছরের ভেতরেই কিন্তু মেয়েদের শরীরের এই যে শারীরবৃত্তীয় একটা প্রক্রিয়া, সেটা কিন্তু শুরু হয়ে যায়। এই প্রক্রিয়াতে প্রত্যেক মাসে আমাদের বডি থেকে রক্ত বের হয়ে যায়। আমাদের মেয়েদের শরীরে গর্ভাশয় যে জায়গাটা থাকে সেখানে কিন্তু আমরা গর্ভধারণ করি। আমরাই একমাত্র প্রাণী মানুষের মধ্যে সন্তান জন্ম দিতে পারি। অন্যান্য প্রাণীরা পারে, কিন্তু মানুষের মধ্যে আমরাই পারি হচ্ছে সন্তান জন্ম দিতে। আর সন্তান যে জায়গায় বেড়ে ওঠে সেই জায়গাটা হচ্ছে গর্ভাশয়। এখানে 3টা লেয়ার থাকে। একেবারে ভেতরের যে লেয়ারটা সেটা প্রত্যেক মাসে গর্ভধারণের জন্য রেডি হতে থাকে, পুরু হয়ে যায়, সেখানে ব্লাড সার্কুলেশন অনেক বেড়ে যায়। কিন্তু যখন গর্ভধারণ হয় না তখন কি হয়? সেটা শেড আউট হয়ে বের হয়ে যায়। সো এই সময়ে আমাদের সচেতনতা দরকার, এই সময়ে আমাদের স্বাস্থ্য এবং পুষ্টির দিকে খেয়াল রাখা দরকার, এবং পরিচ্ছন্নতা, দ্যাটস ভেরি ইম্পর্ট্যান্ট। এটা নিয়ে কিন্তু বেশি করে আমি তোমাদের সাথে কথা বলতে চাই। যেহেতু আমি একজন ডক্টর এবং আমি একজন মেয়ে, তাই আমি কি সাফার করেছি সেই এক্সপিরিয়েন্স থেকে তোমাদেরকে লাইট আপ করতে চাই। ছোটবেলায় স্কুলে গিয়ে কিন্তু অনেকের পিরিয়ড শুরু হয়ে যায়। এটা হয়েছে তখন কি হয়? প্রথমবার রক্ত দেখে আমার মাথা খারাপ, আমি ভয় পাই, আমি বিব্রত বোধ করি, লজ্জা পাই, আতঙ্কে একেবারে সংকুচিত হয়ে পড়ি। তারপরে কোনো রকমে বাসায় গিয়ে হয়তো মাকে বলি, বা সবচেয়ে কাছের যে মানুষ তাকে বলি, এটা করা চলবে না। স্কুলেও যদি হয়, যেখানেই হয় না কেন, সেটাকে তুমি খুবই নর্মালি নেবে যে আমি তো জানি, তোমরা অলরেডি নিয়েছো, কিন্তু যারা জানে না এখনো তাদের কাছে এটা পৌঁছে দেবে। তারপর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্যানিটারি প্যাড ব্যবহার করা। অবশ্যই অবশ্যই স্যানিটারি প্যাড ব্যবহার করতে হবে। কোনো কাপড় বা অন্য কোনো কিছু ইউজ করা যাবে না, সেটার মধ্যে স্বাস্থ্য ঝুঁকি অনেক বেশি। সো স্যানিটারি প্যাড তোমরা কোনগুলো ইউজ করবে? বাজারে অনেক স্যানিটারি প্যাড পাওয়া যায়, তার মধ্যে থেকে এখন তো মফস্বল শহরেও এটা অ্যাভেলেবল, সব জায়গায় অ্যাভেলেবল। সেনোরা কনফিডেন্সের কথা বলছি, সেটা কিন্তু খুব ভালো একটা জিনিস, খুবই কোয়ালিটিপূর্ণ একটা স্যানিটারি প্যাড। সেটা যেমন ইউজ করতে পারো বা অন্য যে কোনো ব্র্যান্ড ইউজ করতে পারো, বাট মনে রাখতে হবে সেটার মধ্যে যেন কোনো সুগন্ধিযুক্ত না হয়। সুগন্ধিত থাকে, একটা ঘ্রাণ থাকে, তাই না? আমি সেটাকে বোঝানোর চেষ্টা করছি। সেরকম যুক্ত যদি কোনো স্যানিটারি প্যাড হয় তাহলে সেটা ইউজ করবে না, কারণ সেটা আমাদেরকে স্বাস্থ্য ঝুঁকি বাড়িয়ে দেয়। ইউজ করার পর সেটা ফেলতে হবে নির্দিষ্ট স্থানে ঢাকনাযুক্ত জায়গায়, এবং চেষ্টা করবে সেটা কাগজ বা পলিথিনে মুড়িয়ে তারপরে ফেলার জন্য। কারণ ওপেন প্লেসে ফেলে দিলে সেটা আসলে বাতাসের মাধ্যমে কন্ট্যাক্টে আমাদের সবার স্বাস্থ্য ঝুঁকিটা বাড়িয়ে দেয়। ঠিক আছে, মনে থাকবে তো? আর আমরা যে অন্তর্বাস বা ইনার গার্মেন্টস ব্যবহার করি সেটাও হতে হবে পরিচ্ছন্ন, এবং সেই সাথে হতে হবে শুকনো। না হলেও কিন্তু সেখানে ভেজা স্যাঁতসেঁতে থেকে থেকে অনেক ধরনের ইনফেকশন, শুধুমাত্র ইউরিনারি ট্র্যাক্ট না, আরও
অনেক ধরনের ইনফেকশন হতে পারে তোমাদের মধ্যে। প্যাড চেঞ্জ করার আগে এবং পরে অবশ্যই হাত ধুতে হবে, প্রতিদিন গোসল করতে হবে, আর হচ্ছে নিজের স্বাস্থ্যের দিকে একটু করে বেশি এই সময় খেয়াল রাখতে হবে। অনেকে আমরা দুর্বল হয়ে পড়ি এই সময়। তো আমি আসলে খাদ্য নিয়ে, পুষ্টি নিয়ে কথা বলার জন্য আমার সাথে রয়েছেন একজন ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান, নিউট্রিশনিস্ট। তার সাথে তোমরা অবশ্যই অনেক কিছু কথা বলতে পারবে, জানতে পারবে। তার আগে আরেকটা ছোট জিনিস জানাতে পারি, সেটা হচ্ছে এই সময় কিন্তু অনেকে দেখা যায় পেট ব্যথা করে, আবার অনেকে দেখা যায় মাথা ঘোরায়, একটু খারাপ লাগে। দ্যাটস নর্মাল। কিন্তু অনেক বেশি যদি পেট ব্যথা হয়, এমন পেট ব্যথা আমি সহ্য করতে পারছি না, আমি কোনো কাজ করতে পারছি না, আমার জ্বর চলে আসছে, তাহলে অবশ্যই ডক্টরের কাছে যেতে হবে। প্রথম যখন শুরু হয়, 9 থেকে 16 বছরের কথা বলেছি, তখন কিন্তু একটু ইরেগুলার হতে পারে মেনস্ট্রুয়েশন। কিন্তু 1 বছর পরেও যদি এটা ইরেগুলারই থাকে, 3 মাসের পরেও ইরেগুলার থাকে, মানে 3 মাস ব্যবধান বাইরেও কিন্তু আরো বেশি করে ইরেগুলার হচ্ছে, তখন কিন্তু অবশ্যই ডক্টরের কাছে তোমাদেরকে যেতে হবে। আর সাদা স্রাব, স্পেশালি দুর্গন্ধযুক্ত যদি সাদা স্রাব যায় বেশি বেশি, অবশ্যই ডাক্তারের কাছে তোমাদের যেতে হবে। সো আমি কিন্তু তোমাদেরকে অনেক কিছু জানিয়ে দিয়েছি। আর 21 থেকে 35 দিন হচ্ছে এটা রেগুলার সাইকেল। এর বেশি বা এর কম যদি হয়, তাহলেও তোমাদেরকে ডক্টরের কাছে যেতে হবে। আর এই সময় কোনো কাজ করা যাবে না, সেটা একেবারেই ভুল। সব ধরনের কাজ তোমরা করতে পারো, তোমরা দৌড়াতে পারো, খেলতে পারো, তোমরা ব্যায়াম করতে পারো, স্কুলে আসতে পারো, সব কিছুই। সো এটার জন্য, মানে পিরিয়ডের জন্য কোনো কাজ কিন্তু কখনো বন্ধ থাকবে না। সো আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি, নিশ্চয়ই বুঝেছো তোমরা? আমার সাথে একজন বলেছি যে নিউট্রিশনিস্ট আছেন, এবারে তার কাছ থেকে তোমরা শুনে নেবে কি খেতে হবে আর কি করতে হবে এই সময়ে। আমার সাথে রয়েছেন নিউট্রিশনিস্ট জান্নাতুন নূর নাইমা আপু, চলে আসেন। অসংখ্য ধন্যবাদ শ্রাবণ আপু আপনাকে। কেমন আছো তোমরা সবাই? তো তোমাদের মাঝে আসতে পেরে আমার তো ভীষণ ভালো লাগছে, কারণ আজকে আমি তোমাদেরকে সচেতন করব যে পুষ্টির সাথে পিরিয়ডের কি সম্পর্ক, বা পুষ্টির সাথে আসলে আমাদের সুস্থতার কি সম্পর্ক, এটা জানাটা ভীষণ জরুরি। তোমরা কি জানো, এই যে আমাদের পিরিয়ড যে ইরেগুলার হয়, বা পিরিয়ডের যে একটা সাইকেল থাকে, বা আমাদের যে বিভিন্ন ধরনের রোগ হয়, সেটা কিন্তু পুষ্টির একটা ক্ষমতা আছে সেটাকে প্রতিরোধ করার, বা কোনো রোগ যদি আমাদের হয়েও থাকে সেটাকে অনেকটা রিডিউস করা বা কমাতে কিন্তু পুষ্টি হেল্প করে। তাহলে আমাদের শরীরে পুষ্টি থাকাটা কিন্তু খুবই জরুরি। সো এই পুষ্টি আসলে কোথা থেকে তোমরা পাবা? আমরা সবাই জানি যে আমরা খাবার থেকে পুষ্টি পাই, কিন্তু কোন ধরনের খাবারগুলো আসলে একটা মেয়ের জীবনে খুব ইম্পর্টেন্ট, স্পেশালি পিরিয়ডের সময় ইম্পর্টেন্ট, সেটা জানাটা খুব জরুরি, তাই না? যদি তোমরা এখন থেকে জানো, তাহলে কিন্তু তোমরা সচেতন থাকতে পারবে। তোমরা ভবিষ্যতে তোমাদের যে ধরনের সাধারণত পিরিয়ড রিলেটেড বা আমাদের আয়রন ঘাটতি যে ধরনের রোগগুলো হয়ে থাকে, সেই ধরনের রোগগুলোকে কিন্তু তোমরা প্রিভেন্ট করতে পারবে। তো প্রথমে আমি তোমাদেরকে একটা কমন সমস্যা নিয়ে আমি একটা আলোচনা করতে চাই। ফাস্টেস্ট অ্যাবজর্পশন আর ওয়েট লক টেকনোলজি নিয়ে এলো নতুন সেনোরা কনফিডেন্স। পিরিয়ড হ্যান্ডেল করার জন্য 12 ঘন্টার নন স্টপ প্রোটেকশন। দুনিয়াটা তোমার প্লেগ্রাউন্ড, প্লে উইথ কনফিডেন্স। সেটা হচ্ছে পিরিয়ডের সময় যেটা হয়, সাধারণত দুর্বল লাগা কাজ করে। দেখা যায় যে তোমরা যারা স্কুলে আসো, অনেকক্ষণ তোমরা না খেয়ে থাকো, পানি কম খাও, এবং তোমাদের খাওয়া দাওয়াটার তখন হয়তো পেটে ব্যথা থাকে অনেকের, বা মুড খারাপ থাকে, খাওয়া দাওয়াটার পরিমাণ কিন্তু খুব কম থাকে। যার কারণে যেটা হয়, মেইন প্রবলেম আমি যেটা দেখেছি, যে প্রেশার আমাদের লো হয়ে যায়। এবং এই প্রেশার লো হওয়া থেকে কিন্তু অনেকেই কিন্তু আমরা দেখা যায় যে কোনো জায়গায় আমাদের মাথা ঘোরাচ্ছে, অনেকে কিন্তু অজ্ঞান হয়েও পড়ে যায়। এরকম কিন্তু তোমরা দেখেছো কখনো? পিরিয়ডের ব্যথা হয়ে বা পিরিয়ডে লো ব্লাড প্রেশার হয়ে অজ্ঞান হয়ে পড়ে যাচ্ছে, জ্ঞান হারিয়ে ফেলছে, বা মাথা ঘোরাচ্ছে, চোখ মুখ অন্ধকার দেখছে। এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্টও হতে পারে, তাই না? তাহলে আমাদের কি করতে হবে? অনেকটাই সচেতন থাকতে হবে। এবং এই সচেতনতার জন্য আমাদেরকে যেটা করতে হবে, প্রথমে আমি তোমাদেরকে একটু বলতে চাই, তোমরা সব সময় একটু পরপর খাওয়ার চেষ্টা করবে, স্পেশালি পিরিয়ডের সময় অনেকক্ষণ না খেয়ে থাকবে না। এমন অনেকেই দেখা যায় যে করে যে তোমরা স্কুলে আসার সময় হয়তো বা নাস্তা করো না, বা স্কুলে হয়তো বা টিফিন একটুখানি অল্প করে কিছুটা একটা জাঙ্ক ফুড খাও, বাসায় যেয়ে হয়তো বা আবার খাবার খাও, বা অনেক লেট করে খাও। এই যে একটা গ্যাপ, এই গ্যাপ থেকে কিন্তু তোমাদের প্রেশার লো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তোমাদের বডিতে পুষ্টির অভাব হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে যেটা সবসময় প্র্যাকটিস করবে পিরিয়ডের সময়, স্পেশালি অবশ্যই নাস্তা করে আসবে, ব্যাগে কিছু স্ন্যাক্স রাখবে, একটু পরপর খাবে, অনেকক্ষণ না খেয়ে থাকবে না, এবং পানি কম খাবে না। সো পিরিয়ডের সময় এই কয়টা জিনিসকে যদি
তোমরা মাথায় রাখতে পারো, তোমরা কিন্তু এই যে তোমাদের ব্লাড প্রেশার লো হয়ে যাওয়া বা জ্ঞান হারিয়ে ফেলা বা মাথা ঘোরানো, এই জিনিসগুলোকে কিন্তু তোমরা কমাতে পারবে। শুধু কি পিরিয়ডের সময় এই ধরনের প্রবলেমগুলো হয় আমাদের, তা কিন্তু না। আমাদের কিন্তু অনেক ধরনের দেখা যায় একটু কোমর ব্যথা করছে বা একটু পেটে ব্যথা করছে, কারো হয়তো বা কম করে, কারো হয়তো বা বেশি করে। এগুলোও কিন্তু খাবারের সাথে অনেকটাই তোমরা ম্যানেজ করতে পারো। লাইক যদি তোমাদের অনেক ধরো পেটে ব্যথা হচ্ছে বা অল্পই ব্যথা হচ্ছে, তোমরা যদি ওই সময়টায় দেখা যায় যে চা কফি খাও বা খুব বেশি ভাজা পোড়া খাবার খাও, তাহলে কিন্তু ওই ব্যথা তোমাদের আরও বেড়ে যাবে। সো আমরা কি করি, আমরা চাই যে একটু আরাম পাওয়ার জন্য এবং পেটে ব্যথা যেন আমাদের না হয় সেটা চাওয়ার জন্য। তাহলে কি করতে হবে, তোমাদেরকে ওই সময়টাতে অবশ্যই স্ন্যাক্স তো আমি যেটা বলেছি রাখবে, কিন্তু কি স্ন্যাক্স রাখবে তোমরা বাদাম রাখতে পারো, খেজুর রাখতে পারো, কলা রাখতে পারো। এই ধরনের স্ন্যাক্সগুলো তোমরা তোমাদের ব্যাগে রাখবে এবং তোমরা ওই সময়টাতে এই জিনিসগুলো খাবে। এখন আসো, এই যে তোমাদের ব্লাড প্রেশার লো হয়ে যাওয়ার কথা বলেছি, মুড যেন ডিসঅর্ডার না হয় সেটার কথা বলেছি। মুড যেন ডিসঅর্ডার না হয় বা তোমাদের যেন মন খারাপ না হয়, তোমরা যেন মানে ইফেক্টিভলি সব ধরনের কাজ করতে পারো, তোমাদেরকে এনার্জেটিক থাকতে হবে। সো এই এনার্জি রাখার জন্য তোমাদের কি করতে হবে, অবশ্যই মাছ, মুরগি, দুধ, ডিম, শাকসবজি এগুলো খেতে হবে। অন্তত পিরিয়ডের সময়কালীন হলেও তোমরা একটু মাছ খাওয়ার চেষ্টা করবে, কারণ মাছ থেকে আমরা যে নিউট্রিয়েন্ট, যে পুষ্টিটা পেয়ে থাকি, যেমন প্রোটিন পাই যেটা আমাদের পিরিয়ডের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং পাশাপাশি আমরা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পাই যেটাও আমাদের পিরিয়ডের ব্যথা বলো, আমাদের মাসেল ক্র্যাম্পিং বলো, এগুলোকে আমাদের কমাতে হেল্প করে। পাশাপাশি তোমাদেরকে যে বলেছি একটু নাটস রাখবে তোমাদের ব্যাগে, একটু সিডস রাখবে, এগুলো কিন্তু তোমাদের ব্যথাটাকে কমাতে হেল্প করবে, তোমাদের মুড ভালো রাখবে এবং তোমাদেরকে অনেকটাই আরাম দিবে। এই সময় যদি তোমরা একটু চা কফি না খেয়ে একটু আদার চা খাও বা একটু হালকা গরম পানি খাও, বা অনেক সময় দেখা যায় স্যালাইন খেলেও তোমাদের কিন্তু ভালো লাগবে যদি ব্লাড প্রেশারটা লো হয়ে যায়, তো তোমরা এই ধরনের খাবারের উপরে জোর দিবে। সো এটার পাশাপাশি তোমাদেরকে যেটা করতে হবে, আয়রন রিচ ফুড। যেহেতু পিরিয়ডের সময় আমাদের অনেক বেশি ব্লিডিং হয়, কারো হয়তো বা ব্লাড ফ্লো কম থাকে, কারো হয়তো বা বেশি থাকে, কিন্তু ব্লিডিং তো হয়, যার কারণে হয় কি আমাদের অনেকখানি আয়রন আমাদের শরীর থেকে বের হয়ে যাচ্ছে রক্তের মাধ্যমে। তো সাধারণত আমাদের আয়রনের একটা চাহিদা থাকে আমাদের বডিতে, সবার বডিতে, কিন্তু পিরিয়ডের সময় সেই আয়রনের চাহিদাটা আরও অনেক বেড়ে যায়। সো কী করতে হবে, ওই সময়টাতে অবশ্যই তোমাদের বেশি বেশি আয়রন জাতীয় খাবার খেতে হবে। এখন যদি তোমরা জিজ্ঞাসা করো যে আয়রন জাতীয় খাবার কোথায় পাওয়া যায়, আয়রন জাতীয় খাবার কিন্তু আমরা সারাদিন যে ধরনের খাবার খাই সেই ধরনের খাবারই পাওয়া যায়। যেমন পালং শাকে পাওয়া যায়, লাল শাকে পাওয়া যায়, যে কোনো ধরনের শাক সবজি, ডাল, তারপরে কলাতে পাওয়া যায়, খেজুরে পাওয়া যায়, কিশমিশে পাওয়া যায়। সো এই ধরনের জিনিসে কিন্তু তোমরা আয়রন পাচ্ছ। ইভেন তোমরা কিন্তু মাছ মাংসতেও কিন্তু তোমরা আয়রন পাচ্ছ। তো তোমরা চেষ্টা করবা এই ধরনের খাবারগুলো যেন পিরিয়ডের সময় কোনোভাবেই মিস না হয়ে যায়। তবে তোমাদের যেটা করতে হবে, এই আয়রন রিচ খাবারের পাশাপাশি তোমাদের ভিটামিন সি জাতীয় খাবার খেতে হবে। সো ভিটামিন সি এর জন্য তোমরা কি করবে, তোমরা ফ্রুটস খেতে পারো, তোমরা লেমন খেতে পারো, তোমরা চাইলে লেমন জুসও খেতে পারো। তাহলে দেখা যাবে কি তোমাদের আয়রনটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হচ্ছে। তাহলে তোমাদেরকে আমি যেটা বললাম এতক্ষণ, যে তোমরা ম্যাগনেসিয়াম রিচ ফুড যেটা বললাম বাদাম থেকে পাওয়া যায়, যেটা তোমাদেরকে বললাম কলা থেকে পাওয়া যায় ম্যাগনেসিয়াম খুব ভালো পরিমাণে, আয়রন রিচ ফুড যেটা একটু আগে বললাম, তোমাদেরকে ভিটামিন ডি জাতীয় খাবারগুলো খেতে হবে। যেমন ডিমের কুসুমে ভিটামিন ডি পাওয়া যায়, সূর্যের আলো থেকে ভিটামিন ডি পাওয়া যায়। যদি তোমরা 10 থেকে 15 মিনিট প্রতিদিন সূর্যের আলোতে একটু থাকো 10টা থেকে 11টার মধ্যে, তাহলে কিন্তু তোমাদের শরীরে ভিটামিন ডি তৈরি হবে। এই জিনিসগুলো পিরিয়ডের সময় খুব ইম্পর্টেন্ট। তা আশা করছি তোমরা আমার কথা অনেকটাই বুঝতে পেরেছো, তোমরা সচেতন হবে, কারণ এই সচেতনতা খুব ইম্পর্টেন্ট। এই সচেতনতাই তোমাদেরকে পরবর্তীতে এখন থেকে সুস্থ রাখতে সহায়তা করবে। তোমরা সবাই অনেক ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ, এটা অনেক জোরে করতালি ছিল। এবার যদি বলি তোমরা নিজেদের জন্য খুব জোরে একটা করতালি দাও। ফ্যান্টাস্টিক। ফাস্টেস্ট অ্যাবজর্পশন আর ওয়েট লক টেকনোলজি নিয়ে এলো নতুন সেনোরা কনফিডেন্স। পিরিয়ড হ্যান্ডেল করার জন্য 12 ঘন্টার নন স্টপ প্রোটেকশন। দুনিয়াটা তোমার প্লেগ্রাউন্ড, প্লে উইথ কনফিডেন্স। সো হোপফুলি আমরা আজকে তোমাদেরকে বোঝাতে পেরেছি যে পিরিয়ডকালীন সময়ে আমাদের স্বাস্থ্য ঝুঁকি নিয়ে কি করতে হবে, স্বাস্থ্য সচেতনতা কতটুকু দরকার, পুষ্টি বিষয়ে কতটুকু সচেতন থাকতে হবে, আমাদেরকে কি করতে হবে, স্কুলে যদি পিরিয়ড শুরু হয় তখন কি করব। তখন আসলে নিজেদের ব্যাগে তো প্যাড রাখবো, আর মিসে যিনি থাকবেন আমাদের তোমাদের এই মুহূর্তে যে মিস রয়েছেন তিনি বা যে কোনো দায়িত্বপ্রাপ্ত মিসকে তোমরা জিনিসটা জানাবে। আশেপাশেই এখন প্যাড অ্যাভেলেবল, সেখান থেকে তোমাদেরকে অবশ্যই মিসটা হেল্প করবে। সো কোনো অবস্থাতেই কোনো কাপড় বা অন্য কিছু ব্যবহার করবে না, ঠিক আছে? এটা তোমার নিজের জন্যই অনেক বড় একটা স্বাস্থ্য ঝুঁকির কারণ হয়ে দাঁড়াবে
ফিউচারে গিয়ে। সো আমার ধারণা তোমরা সবাই অনেক বেশি বুঝেছো সব কিছু। আজকে যা যা বুঝেছো সেটা শুধুমাত্র নিজেদের মাঝে রাখলে চলবে না, সেটা ছড়িয়ে দিতে হবে আমাদের চারপাশের সবাইকে, যে আমাদের ট্যাবু বা কুসংস্কার যেটা ভাঙতে হবে সেটা হচ্ছে এটা কোনো রোগ নয়, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া। সো তোমাদের জন্য আমি অল দ্য ভেরি বেস্ট বলতে চাই, শুভকামনা জানাতে চাই। তোমরা যেন তোমাদের জীবনের প্রত্যেকটি সেক্টরে অনেক বেশি সাকসেসফুল হও, অনেক বেশি কালারফুল ওয়েতে লাইফটাকে লিড করতে পারো, সেই প্রত্যাশায় আমরা বিদায় নেব। কিন্তু তার আগে তোমরা এত সুন্দর পারফরমেন্স, কালচারাল পারফরমেন্স আমাদেরকে উপহার দিয়েছো, তাই তোমাদের জন্য আমাদের সেনোরা কনফিডেন্স এবং সেই সাথে স্কোয়ার টয়লেট্রিজের পক্ষ থেকে ছোট্ট একটা করে গিফট হ্যাম্পার রয়েছে। সেই গিফট হ্যাম্পারটি হ্যান্ডওভার করতে চাই প্রভা রানী বিশ্বাসের কাছে। প্রভা রানী বিশ্বাস চলে আসো, তারপরে চলে আসবে বর্ষা সরকার, তারপরে উষ্মি রানী সরকার এবং ঈশানা, সবাই চলে আসো। তোমাদের সবার জন্য এই ছোট্ট ভালোবাসা। আর আমাদেরকে এত সুন্দর করে অনুষ্ঠানটা করে দেবার জন্য, পরিচালনা করবার জন্য, সাহায্য করবার জন্য, তোমাদেরকে সাহায্য করবার জন্য তোমাদের টিচার তো সব সময় থাকেন। এবারে তাকে পুরস্কৃত করবার পালা। আমার সাথে রয়েছেন নাসিমা সুলতানা, আপনার জন্য ছোট্ট একটু ভালোবাসা এবং স্কোয়ার টয়লেট্রিজের পক্ষ থেকে। প্রিয় দর্শক, এরই সাথে আমি ডক্টর শ্রাবণ তৌহিদা আজকের এপিসোড থেকে সেনোরা কনফিডেন্স রাইজ অফ আ টিন থেকে বিদায় নিতে চাই। আর যে কথাটি বলেছি নিশ্চয়ই সেটা আমরা বোঝাতে পেরেছি। আসলে পিরিয়ড কোনো লজ্জার বিষয় নয়, এটা নিয়ে দরকার আমাদের সচেতনতা সবার মাঝে। সো সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ছড়িয়ে দিবেন এই সচেতনতা সমাজের প্রত্যেকটি মানুষের কাছে। তবেই আমরা পাবো একটি সুন্দর দেশ এবং একটি সুন্দর জাতি। আজকের মতো আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট এপিসোডে, নেক্সট কোনো স্কুলে।